আচ্ছা। উম, আজকে আমরা গুগল মাই বিজনেস নিয়ে আলোচনা করব। আমাদের লাস্ট ক্লাস আপনারা জানেন ইউটিউব নিয়ে কি হয়েছে, এবং ইউটিউবের ফুল আশা করি যতটুকু দেখানো হয়েছে অ্যাডভান্স পর্যন্ত আমরা দেখেছি, এবং এর মাধ্যমে অবশ্যই কি আপনারা কাজ করতে পারবেন, এবং আশা করি ভালো মানে কি ইনকাম জেনারেট করতে পারবেন যদি আপনি কাজে লাগাতে পারেন, অথবা আপনি মার্কেটিং যেভাবে আমরা করেছি সেভাবে যদি করেন, এবং ক্লায়েন্টের কাজ ইউটিউব ভিডিও এসইও বা ম্যানেজমেন্ট যেগুলো সেগুলো করলে অবশ্যই ভালো ভালো ইনকাম জেনারেট হবে। So, আজকে হলো আমরা দেখবো গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস আপনি ক্লায়েন্টের জন্য কি খুলতে পারেন একটা, আর সেকেন্ড হলো আপনি নিজের জন্য কি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। গুগল মাই বিজনেস আমরা যে যদি আমরা জানি যে গুগল মাই বিজনেসটা কি, অর্থাৎ গুগলের মাঝখানে বা গুগলের মধ্যে বা গুগলের যে অ্যাসেট গুলো আছে সেগুলো তো আমরা জানি, তাই না? সো এই অ্যাসেটের মধ্যে একটা কি অ্যাসেট আমরা জানি, গুগল সার্চ ইঞ্জিন। এই যে সার্চ ইঞ্জিনে যদি আপনার কেউ আপনার নাম ধরে সার্চ করে, অথবা কোনো কোম্পানি একটা নাম ধরেন, আপনার একটা ক্লায়েন্টের কোম্পানি আছে, সেই কোম্পানি লিখে যদি সার্চ করে, তাহলে গুগল ফার্স্টে কি করে, সার্চে কি করে, সেই রিলেটেড যদি ওয়েবসাইট থাকে বা লিঙ্ক গুলো থাকে, এগুলোকে আমরা জানি যদি লিঙ্কে লেখা থাকে বা সেই সার্চে যদি থাকে, তাহলে কি সেটা র্যাঙ্কে দেখায় এক নম্বরে। সো একইভাবে যদি গুগল মাই বিজনেসে যদি আমাদের অ্যাকাউন্টটা থাকে বা ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট অ্যাকাউন্ট যদি থাকে, সেই নাম যদি অনুযায়ী সার্চ করে, তাহলে কি করবে, যেহেতু গুগলের নিজস্ব কি গুগল মাই বিজনেস আপনি অ্যাকাউন্ট খুলেছেন, সেই জায়গায় কি আপনার অ্যাকাউন্ট বা বিজনেসটা দেখাবে। ধরেন আমরা যদি সার্চ দিই অ্যাপল লেখে, অ্যাপল লিখে যদি আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এই যে দেখেন আমরা ফার্স্টে আমরা কি জানি গুগল সার্চে সার্চ রেজাল্টটা তখনই সেভাবে আসে, কিভাবে, যে আমাদের আপনি সার্চ করলেন, সেই সার্চের ভিত্তিতে আপনার এই রেজাল্টটা আসবে। সেটা কি আপনার লিঙ্কে হতে পারে, লিঙ্কে আপনার যে সার্চ করলেন সেই লেখাটা কি লিঙ্কে থাকতে পারে, অথবা টাইটেলে থাকতে পারে, তাই না? অথবা ডিসক্রিপশনে থাকতে পারে, অথবা ব্যাকএন্ডেও কি আপনার ওই যে আপনার সার্চের লেখাটা সেটা কি থাকতে পারে। সো এখন হলো আমরা এই যে সার্চে আমরা লেখা দেখলাম, এটা তো র্যাঙ্ক করাবে, কিন্তু পাশাপাশি দেখেন আমাদের সাইডে, এই সাইড মেনুতে গুগল কি করছে, যেমন এটা কি আমরা অ্যাপেল দিয়ে সার্চ করি, তার মানে কি অ্যাপেলের যে গুগল মাই বিজনেসের সেটা কি এখানে শো করাই দিয়েছে। তাহলে কি হবে, ফার্স্টে কিন্তু আপনার এখানে কিন্তু আমাদের আপনি যেটাই সার্চ করেন গুগল কি এই আমরা আমাদের কোনো কিছু সার্চ করলে এখানে কি দেখতে পাই, এখানে কি আমরা মূল ফন্টে দেখতে পাই, কিন্তু গুগল আলাদাভাবে এই সাইডে হলো তার নিজস্ব যারা কি তার গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করেছে তাদের জন্য এই সাইটটা কি গুগল রেখে দিয়েছে, যাতে সেই ডিটেলস গুলো কি দেখাতে পারে। সো এখানে দেখেন এই যে একটা কি আমরা গুগল মাই বিজনেস যখন অ্যাকাউন্ট খুলবো, সেখানে দেখেন আপনার নাম, আপনার কোম্পানির নাম, তারপরে হালকা ডিটেলস, তারপর ইমেজ গুলো আপনি যে ইমেজ গুলো দিবেন সেগুলো, তারপর ওয়েবসাইট থাকবে, তারপর এই যে ডিটেলস গুলো, একটা বিজনেসের কি ফুল ডিটেলস থাকে আমরা জানি। যেমন কি আমরা গুগল ফেসবুক পেজটা খুললাম, পেজটা কি একটা বিজনেস আকারে, তখন কি আমরা পেজের নাম, ডিসক্রিপশন, তারপরে আমাদের ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট এইগুলোকে দিয়েছি। একইভাবে গুগল মাই বিজনেসেও কি আমরা সেম অপশনগুলো কি পাই। দেখেন আমরা এই যে ফোন নম্বর, তারপর অ্যাড্রেস, তারপর ফাউন্ডার, এখানে কে ফাউন্ড করেছে, এগুলো সবকিছু কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তারপর এখানে প্রোফাইল, প্রোফাইল মানে আপনার এই যে আপনার যদি অন্যান্য কোনো কি সাইট থাকে, সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে, সেগুলোকে এখানে অ্যাড করা আছে। তারপর এখানে আপনার ভিডিও রিলেটেড, অর্থাৎ এই যে ইনস্টাগ্রামের ভিডিও এগুলো কি দিয়েছে, তারপর এখানে আপনার পেমেন্ট অপশন এগুলো কি এখানে দিয়েছে, তারপর এখানে সব যদি থাকে সেগুলোকে আপনি দিতে পারবেন। তাহলে কি আমরা যেটা জানলাম, গুগল মাই বিজনেস যদি আমাদের অ্যাকাউন্টে থাকে তাহলে কি হবে, নির্দিষ্টভাবে এই সাইডে আমরা কি করতে পারবো, আমাদের যে বিজনেসটা সেটা কি আমরা দেখাতে পারবো। এটা শুধুমাত্র বিজনেসের জন্য কি, গুগল বিজনেসে যারা অ্যাপ্রুভ করবে তাদের জন্য কি এখানে নির্দিষ্টভাবে থাকবে, কিন্তু আপনি নর্মালি যদি নাও থাকে তাহলে কি এই জায়গাতে পাবেন। তারপর আমরা গুগল মাই আরেকভাবে যদি আমরা আমাদের অ্যাপ্রুভ না হয়, সেক্ষেত্রে আমরা সেকেন্ড ওয়েটা করি, সেটা কি আমরা গুগল ম্যাপের মাধ্যমে আমরা কি করি, গুগল ম্যাপ, গুগল ম্যাপের মাধ্যমে আমরা করি, সেটাও আমরা দেখবো।
সো ফার্স্টে কি আমরা এই যে গুগল মাই বিজনেসটা তৈরি করব কেন বা কি জন্য আমাদের প্রয়োজন সেটা আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে যদি এই বিষয়ে, তাহলে বলতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মেবি নাই। আচ্ছা, ঠিক আছে, আপনাদের মধ্যে একজন হলো স্ক্রিন শেয়ার করবেন। শেয়ার করে আমরা তার বিজনেস অ্যাকাউন্টটা, আমার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা সেটা কি তার অ্যাকাউন্ট থেকে খুলবো। জি, একজন একটু স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা, নিউ ট্যাবে যান। আচ্ছা, তার মানে আমি রিমোট অ্যাক্সেস ইয়ে করছি, আপনি অ্যাপ্রুভ করেন, বাদ বাকি আমি দেখছি। সো গুগল মাই বিজনেস যদি আমরা অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমাদের কি করতে হবে? গুগল মাই বিজনেস আমাদের সার্চ করতে হবে, গুগল মাই বিজনেস লিখে আমরা কি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে দেখেন গুগলের কি যেগুলো আছে, দেখেন গুগল বিজনেস প্রোফাইল, নিজস্ব, যেহেতু দেখেন গুগলের নিজস্ব প্রোফাইলও কি তারা এখানে দিয়ে দিয়েছে সাইটে। আমরা কি বললাম যে মাঝখান সাইটটা আপনি যে কোনো ভাবে র্যাঙ্ক করাতে পারবেন, আর এই সাইটটা শুধুমাত্র কার জন্য বরাদ্দ? গুগল মাই বিজনেসের জন্য কি বরাদ্দ করে রেখেছে। সো এখানে যদি আমরা নিচে আসি, নিচে যদি আসি আমরা একটু, সেখানে এখানে দেখেন আমাদের যে গেট লিস্ট অন গুগল বা গুগল বিজনেস প্রোফাইল, আমরা কি লিস্ট করাতে চাচ্ছি আমাদের কি বিজনেসটা। তাহলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন কি আছে, গেট স্টার্ট অপশন আছে, তাই না? এখানে কি অপশন আছে? গেট স্টার্ট। তো আমরা আমাদের যেহেতু কি একটা জিমেল আছে, আমাদের কি জিমেল আছে, সেহেতু আমরা গুগলের যতগুলো অ্যাসেট আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। সো এখানে আপনি সাইন ইন করলেও সেম অপশন পাবেন, অথবা কি আপনি গেট স্টার্টে যদি ক্লিক করেন তাহলে কি আমরা সেম অপশনটাই পাবো। সো এখানে আমাদের বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো আমাদের বিজনেসে লিস্ট করাতে চাচ্ছ, তাহলে তুমি কি একটা বিজনেস নাম দাও। তাহলে এখানে আপনি একটা বিজনেস নাম দেন, বা আপনার নামও দিতে পারেন। হুম। So, এই যে দেখেন আমাদের ফার্স্টে দেখেন এখানে বলছে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, আর নিচেগুলো কি করছে? সাজেস্ট করছে। এই সাজেস্ট করার কারণ কি? সাজেস্ট করার কারণ গুগল ম্যাপে কি আছে, এগুলো লিস্ট আকারে আছে। এই যে শেখ মঈনুদ্দিন হাউস, তারপরে প্লট পিওএস 1, তারপরে সেম প্লাজা, এগুলো কি এই নামে গুগল ম্যাপে আছে, যদি সার্চ করেন সেটা কি সরাসরি দেখাবে। So, আপনি চাচ্ছেন না আমাদের দরকার নেই, আমরা কি নতুন একটা বিজনেস তাহলে আমরা ক্রিয়েট নিউ করে আমরা কি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যে বিজনেস করছো সেটা কি ভিত্তিক বা কেমন, অনলাইন রিটেল বা লোকাল স্টোর নাকি সার্ভিস বিজনেস। অনলাইন রিটেল মানে কাস্টমার ক্যান পারচেস প্রোডাক্ট থ্রু ইউর ওয়েবসাইট, মানে ই কমার্স যেগুলো থাকে, মানে অনলাইন আপনি প্রোডাক্ট, যেমন আমরা দারাজ বলি বা ইভালি বলি, অথবা আরো যেগুলো প্ল্যাটফর্ম আছে, অথবা আমরা যে এটা কি যেহেতু ওয়েবসাইট বলছি ফেসবুকের মাধ্যমে কি হতে পারে। অথবা সেকেন্ড হল লোকাল স্টোর। লোকাল স্টোর মানে কি আপনার কোনো একটা কি স্টোর আছে, সেই লোকেশনে আপনি দিচ্ছেন। তারপর 3 নম্বর হলো ইওর বিজনেস মেক ভিজিট টু কাস্টমার। সার্ভিস বিজনেস মানে যেমন হসপিটাল বলেন, সেগুলোকে আপনার সার্ভিস নিতে আসতে, বা রিপেয়ার যেগুলো শপ সেগুলো। সো আমরা এখানে কি আমরা সার্ভিস বিজনেস দিতেও পারি, অথবা অনলাইন রিটেলও দিতে পারি। যদি আপনার ওয়েবসাইট থাকে, ধরেন আপনার ওয়েবসাইট না থাকলেও কোনো সমস্যা নেই, ধরেন আমরা অনলাইন রিটেল দিয়ে দিলাম। আপনি এখানে সার্ভিস বিজনেসও কি দিতে পারেন। ধরেন আমরা অনলাইন রিটেল দিলাম, নেক্সটে যাই।
যাওয়ার পরে এখানে বলছে অ্যাড ইওর অনলাইন স্টোর। যেহেতু আপনি ওয়েবসাইট বলছেন, তাহলে এখানে আপনার ওয়েবসাইট যদি থাকে এটা দেবেন। এখন কথা হলো, এখানে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টও কি দিতে চাচ্ছেন কিনা। আপনি দিতে পারবেন, কিন্তু বর্তমান এই জায়গাতে দেওয়ার কোনো দরকার নাই। কেন দরকার নাই? আপনি যেখানে সোশ্যাল মিডিয়া আছে সেই জায়গাতে আপনি দেন, ফেসবুক দেন, ইনস্টাগ্রাম দেন, আলাদা থাকবে। কিন্তু এই জায়গাতে যখন আপনি কোন একটা ওয়েবসাইট দিবেন, সেটাকে ভেরিফাই করতে হবে যে হ্যাঁ আপনার ওই ডোমেনটা আপনার নামে, ভেরিফাই করতে হবে। সো আমাদের দরকার নাই, আমরা স্কিপ করব। স্কিপ করার পর এখানে বলছে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি রিলেটেড। সো এখানে ধরেন আমরা সোশ্যাল মিডিয়া যদি আমরা সার্চ করি, সোশ্যাল মিডিয়া যদি আছে নাকি দেখি। সোশ্যাল সোশ্যাল মিডিয়া, আচ্ছা সোশ্যাল মিডিয়া নাই মেবি, আমরা আচ্ছা নেক্সট মেবি হবে কি সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা হবে না। তো এখানে যে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আমরা দিতে পারবো। তাহলে অনলাইন, আচ্ছা এখানে আমরা দেখি আইটি, মার্কেটিং এজেন্সি, এটা আমরা দিতে পারি, তাই না? আমরা মার্কেটিং এজেন্সি দিতে পারি। সো এটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। অর্থাৎ যে ক্যাটাগরি আছে শুধুমাত্র সেগুলো কি দিতে পারবেন। সো এরপরে বলছে যে আপনার বিজনেস অ্যাড্রেসটা দিন। আপনি বাংলাদেশ, তারপর স্টেট অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড এগুলো দিয়ে দেন এখানে। এটা কেন দরকার হবে? এটা হলো আপনার গুগল ম্যাপের সাথে কি অ্যাড হয়ে যাবে, যে এখানে আপনার স্টেট অ্যাড্রেস, সিটি আর পোস্ট কোড দিয়ে দেন। স্যার রংপুরে পোস্টাল কোডটা মনে পড়ছে না। রং, স্যার পাইছে 5400 আছে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে যাই। যে স্টেট, স্টেট অ্যাড্রেস দেন একটা। স্যার এটাই পোস্টার মানে স্টেট অ্যাড্রেস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো এরপর আমরা নেক্সটে যাব। যাওয়ার পরে এখানে আপনার এই যে লোকেশন দেখা যাচ্ছে, যে আপনার বিজনেসটা এই জায়গাতে, আপনি যদি অ্যাডজাস্ট করতে চান যে না আমি হলো কি এটা হলো ঠিক নাই, একটু আমরা অ্যাডজাস্ট, অনেক সময় কি আমরা দেখে যাই আমরা লোকেশন অনুযায়ী কি আমরা ম্যাপ অনুযায়ী আমরা দিতে চাই, সো এটা আপনি দিতে পারবেন। সো এরপর আমরা নেক্সটে যাব যে হ্যাঁ ঠিক আছে, যদি অ্যাডজাস্ট করতে হয় মানে ঠিক করতে হয়, তখন কি আপনি এখানে অ্যাডজাস্টে ক্লিক করে তারপর ঠিক করবেন। সো এখানে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার বলছে, অর্থাৎ আপনি যে ফোন নাম্বার সেটা ফোন নাম্বার দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। সেখানে আপনি ফোন নাম্বার যদি দিতে চান দেন। জিরো বাদে দিতে হবে, কারণ আমাদের কান্ট্রি কোড তো +00 880, তাই না? হ্যাঁ। এরপর নেক্সট।
এখানে বলছে যে পুট ইউর বিজনেস অন ম্যাপ, আপনি কি ম্যাপে দিতে চাচ্ছেন কিনা। তারপর এখানে বলছে যে আপনি বিজনেসে কোনো টিপস বা পার্টিসিপেট সার্ভিস পলিসি এগুলো টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর আমরা কন্টিনিউ করব। এই যে দেখেন আমাদের কি ভেরিফাই অপশন আসছে। এটাই বলেছিলাম যে আমরা যতক্ষণ না ভেরিফাই করব ততক্ষণ পর্যন্ত কি আমরা আমাদের এই যে আমরা অ্যাপল লিখে সার্চ করলাম, আমাদের যে রেজাল্টটা দেখালো ততক্ষণ কি দেখাবে না। সেখানে মোর অপশনে যদি আমাদের ফোন নম্বর, আচ্ছা ফোন নম্বরটা দেয় নাই। এটা অনেক সময় আপনার এক হলো ভিডিও আছে, সেকেন্ড হলো ফোন নম্বর আসে। যদি ফোন নম্বর আসে তাহলে ইজিলি আমরা কি ভেরিফাইটা করতে পারি। আহ ভিডিও হলে কি করতে হয়, আপনি সেম ভাবে মোবাইলে মোবাইলে আপনার ক্রোমে এসে আপনার সেই জায়গাতে শুধুমাত্র আপনি একই অপশন এসে নেক্সট অপশন ক্লিক করে আপনি রেকর্ডিং চালু হবে, খালি ওভাবে দেখাবেন। দেখালেই কি আপনার ভেরিফাই করে দিবে ওই লোকেশনটা। সেটা আমরা ভেরিফাই লেটারে দিয়ে দিচ্ছি। ভেরিফাই লেটার। এর আগে অনেক সময় আপনার তারা কি করতো, যে একটা ওটিপি কোড পাঠাতো আপনার এরিয়াতে, যে আপনি যে লোকেশনটা দিলেন সেই লোকেশনের একটা হলো চিঠি পাঠাবে গুগল থেকে। গুগল থেকে পাঠানোর পরে আপনার ওখানে কোড থাকবে, ওই কোডটা আপনার একটা অপশন থাকবে ওখানে বসাতে হলে ভেরিফাই হয়ে যাবে। সো এরকম অনেক নিয়ম গুগলে। কোনো সময় আপনার ভিডিও আসে, ওই পোস্টাল কোড পাঠাবে, এটা আসে অনেক সময় ফোন নম্বর আসলে ইজিলি হয়ে যায়। সো এখান থেকে আপনার অ্যাডিও সার্ভিস যদি আপনি আরো সার্ভিস দিতে চান, টেলিমার্কেটিং বা কাস্টম সার্ভিস, আপনার যদি নিজস্ব কোনো সার্ভিস থাকে, অ্যাড কাস্টম সার্ভিসের এখানে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এটা দিলাম। অ্যাড কাস্টম আরো যদি চাই, ধরেন আমরা ইউটিউব সার্ভিস এটা দিলাম। সো এরপরে কি আমরা নেক্সটে যাব। যাওয়ার পরে এই যে আমরা এই অপশনটা তো অবশ্যই জানি, কি অপশন, যে আপনার ক্লোজ টাইম কখন, যেমন আমরা কি ফেসবুকও দেখেছি, এটা আমরা অলওয়েজ ওপেন, এটা আপনি অন করলে আপনি এখানে টাইম দিতে পারবেন কয়টা থেকে কয়টা। সেটা আমাদের দরকার নেই, আমরা অলওয়েজ ওপেনই থাকবে। নেক্সটে যাই। যাওয়ার পরে এখানে কি আপনার হালকা বায়ো দিতে হবে। কত ক্যারেক্টার? 750 ক্যারেক্টার। ডিসক্রিপশন আকারে দিতে পারবেন। সো এই জায়গাতে আমরা এসইও আকারে যেটা কি বলি, যে এসইও আকারে একটা ডিসক্রিপশন লিখে দিবেন, যেটা আপনি ইউটিউব বলেন, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুক যেগুলো দিয়েছেন সেগুলো এখানে দিতে পারবেন। সো আমরা আপাতত সিপ করছি। সো এরপর আপনার কি বিজনেসের কয়েকটা ফটো, যে আপনার আপনি কি কাজ করেছেন সেগুলো দিতে পারেন, যেহেতু আমাদের মার্কেটিং এর সাথে রিলেটেড, সো এগুলো দিতে পারেন। আহ তারপর আপনার যে এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে, দেখেন এক্সাম্পল হিসেবে দিয়েছে। সো এগুলোকে আপনি দিবেন। এরপরে এটা আমরা স্কিপ করি আপাতত। গেট স্টার্ট। আচ্ছা এখানে অ্যাডভার্টাইজিং আমাদের অ্যাড দরকার নাই আপাতত, আমরা স্কিপ করছি। করার পর এখানে আমরা এগুলো ট্রাই করতে বলছে। কাস্টম ইমেল, স্কিপ, কন্টিনিউ। এই যে দেখেন আমাদের যখন আপনি সার্চ করার পরে যখন অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর কি আমরা এই অপশনটা পাবো, যে আমরা গুগল মাই মাই বিজনেস অপশন ক্লিক করলে আমরা এই যে এডিট প্রোফাইল, আপনি যে যে প্রোফাইল গুলো সাজিয়েছেন, তারপর আপনার প্রোফাইলের রিভিউ, তার ফটো, তারপর পারফরমেন্স, কেমন মানুষ সার্চ করেছে, ক্লিক করেছে, তারপর যদি প্রোডাক্ট থাকে প্রোডাক্ট দিতে পারবেন, সার্ভিস, বুকিং, এফিকিউ যেটা সেগুলো দিতে পারবেন, অ্যাড আওয়ার, ওয়েবসাইট। এই যে দেখেন আমরা ওয়েবসাইট যদি দিতে চাই আমরা ওয়েবসাইটও কি এখানে দিতে পারবো। সিওলে যদি ক্লিক করি আমরা এই যে আহ, যদি অ্যাড দেন তাহলে অ্যাডের যে অপশনগুলো এগুলো আসবে। সো এখন হলো আমরা দেখেন এখানে কিন্তু একটা অপশন দেখেন যে গেট ভেরিফাই। এটা কি আমরা বললাম
যে যতক্ষণ না আপনি ভেরিফাই করবেন, আপনার নাম দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে কি আসবে না। সো এটা হলো আপনার এই যে বিজনেসটা, যে ভেরিফাইয়ের অনেক সময় ভেরিফাই আসে না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। এক হলো আপনি বিজনেসের নাম দিলেন, সেই নামে যদি আপনার আহ, যে গুগল ম্যাপে যদি থাকে, সেটাও কি করতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলেন, আপনার এই ইমেলেই আপনি ম্যাপে হলে অ্যাপ্লাই করে তারপরে করলেন, সেটাও হতে পারে। অনেক সময় ভেরিফাই তখন লাগে না। আর সেকেন্ড হলো আপনার নাম চেঞ্জ করে, আপনি ফার্স্টে আপনার নিজস্ব নাম, এটা ধরেন আপনার এখানে সে বুঝতে পারছে এটা একটা মানুষের নাম, অনেক সময় এটা হতে পারে। অথবা আপনার ক্যাটাগরি আপনি চেঞ্জ করলেন, সেটা। সো সবচেয়ে ভালো হবে আপনি যদি ভিডিও ভিডিও করতে পারেন করবেন, যদি না করতে হয় সেক্ষেত্রে সমস্যা নেই। আপনি আনাদার ওয়ে যেটা আমরা করি, যে গুগল মাই বিজনেসে আমরা আমাদের বিজনেসে বা আমরা যে ইনফরমেশন গুলো আমরা দিতে চাচ্ছি সেগুলো কিভাবে দেব, এই যে ম্যাপ আছে, তাই না, এখানে ম্যাপে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন মাই বিজনেস, বা এই যে এই ফরম্যাটে আমরা নিয়ে আসবো। এবং এখানে কিন্তু আমরা যদি ক্লিক করি, দেখেন মাই বিজনেস, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন মাই বিজনেস লেখা আছে। তারপর এখানে দেখেন অ্যাড্রেস, তারপর আপনার যদি ওয়েবসাইট রিভিউ, সেম অপশনগুলোকে আমরা গুগল মাই বিজনেসে যেগুলো অপশনগুলো আছে সেগুলোকে আমরা এখানে পাচ্ছি। এখানে আপনার ছবি দিতে পারবেন, তারপর যে ওয়েবসাইট সেগুলো আপনি দিতে পারবেন। সো এটা কিভাবে, এটা হলো এই যে আমরা এখানে থ্রি লাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আহ, এখানে মিসিং প্লেস ইউড কন্ট্রিবিউট, আচ্ছা অ্যাড ইউর বিজনেস, এখানে সেখানে তো আমাদের মিসিং প্লেস এই অপশনটা তো কই, এখানে তো দেখতে পাচ্ছি না। ম্যাপে কিছু আমরা এখানে যাই, map.google.com। হুম, অর্থাৎ ম্যাপ লেখে এই যে দেখেন অ্যাড মিসিং প্লেস, এই জায়গাতে এসে আপনার এই যে প্লেস, তারপর ক্যাটাগরি, তারপর লোকেশন, তাই না, এই অপশনগুলোকে আপনি দিবেন, তাহলে কি আপনার একইভাবে থেকে যাবে আপনার যে অপশনগুলো আমরা দেখেছিলাম সেটা। সো এই যে ম্যাপের মাধ্যমে কি আমরা মিসিং প্লেসে আমরা অ্যাড করে আমরা এটা করতে পারি গুগল মাই বিজনেসে। ক্লাইম দিস বিজনেস ক্লাইম করতে পারেন কখন, আপনার যদি ওয়েবসাইট থেকে সেখানে ওয়েবসাইট দিলেন, ওয়েবসাইটটা ভেরিফাই করতে বলবে, ভেরিফাই করলে হবে। অথবা আপনার ভেরিফাই যেটা আমরা ভিডিও ভেরিফাই সেটাও করলে হবে। অথবা আপনার ক্লেম না করলেও আপনি এগুলোকে এডিট করতে পারবেন, যেহেতু কি আপনি অ্যাড করেছেন। সো এটা আর আরেকটা আপনারা এখান থেকে করতে পারেন, আমরা যে গুগল মাই বিজনেস অর্থাৎ গুগল মাই বিজনেস এখান থেকে করলাম, এটা করতে পারেন। অথবা আপনি গুগল ম্যাপে এসে আমাদের এই যে থ্রি লাইনে ক্লিক করে আমাদের এই যে অ্যাড ইউর বিজনেস, অ্যাড ইউর বিজনেস, এটা কি করতে পারেন, এখান থেকেও আপনি এই যে সেম অপশন আপনি পাবেন, সেম অপশনটা।
যে আপনি নাম, ক্যাটাগরি দিয়ে আপনার নেক্সট নেক্সট অপশন গুলো আপনার লাস্টে আশা করি ভেরিফাই অপশন চাওয়ার কথা না। বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি অ্যাড্রেসটা একটু ফুল দেন মেবি, এখানে মেবি শুধুমাত্র স্ট্রিট অ্যাড্রেসে একটা নাম দেওয়ার কারণে মেবি ওটা হতে পারে। সেখানে আপনি ভালোভাবে নাম দেবেন, দেওয়ার পর আশা করি আপনি বিজনেস অ্যাকাউন্টটা কি ভেরিফাই করতে পারবেন। আর ফোন নাম্বার যদি চাই সেটা ভেরিফাই করে দেবেন, সমস্যা নেই। বিজনেস ভেরিফাইড। স্যার বিজনেস নেম কিরকম দিব? বিজনেস নেম আপনার নামই দিতে পারেন, আপনার নামই দিতে পারেন, অথবা আপনার যে পেজের নাম খুলেছে যেটা আপনার সব জায়গায় দিয়েছেন, যদি আপনার ধরেন আপনার গুগলে, ইউটিউবে, তারপর ফেসবুক পেজ সবগুলোকে আপনার একই নাম, তাহলে কি আপনি একই নাম দিতে পারেন, একটাই নাম দিতে পারেন বিজনেসটা। সো এটা কিন্তু আপনি নিজস্ব আপনি খুলতে পারেন, অথবা ক্লায়েন্টের কি কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। ক্লায়েন্টের অনেক সময় কি তার বিজনেস অ্যাকাউন্ট নাও থাকতে পারে গুগল মাই বিজনেস, তখন আপনি তাকে সাজেস্ট করলেন যে আপনার, আমি দেখছি আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট নাই, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনার, আমরা যেটা বললাম যে আপনি গুগলে সার্চ করলে আপনার এই সাইডে গুগল মাই বিজনেস আপনার যে এরিয়াটা এগুলো কি আপনাকে দেখাবে, আপনার প্রোডাক্ট গুলো দেখাবে, তারপর অন্যান্য যে অপশন গুলো সেগুলো কি দেখাবে, তাহলে আপনার ভালো হবে। সো এগুলো যখন আপনি সার্চ করবেন বলবে আচ্ছা ঠিক আছে তুমি করে দাও এটা। অথবা যে ফাইবার, আপওয়ার্ক, এগুলো কি আপনি, এগুলো হলো নর্মাল কাজ, এগুলো কি অনেক গিগ পাবেন, সেগুলো যে চান সেগুলো কি করতে পারেন। জি। আজকে ক্লাসটা এই পর্যন্তই, যেহেতু আমাদের গুগল মাই বিজনেস আমরা এই পর্যন্ত আমরা দেখাই, কারণ এটাই হলো আপনি এ টু জেড যদি দেখেন একবার যদি করেন, আপনার একটা হলো না, আপনি একটা জিমেল দিয়ে ট্রাই করলেন, আর একটা ধরেন হলো না, আরেকটা জিমেল দিয়ে ট্রাই করলেন, তাই না? সেভাবে আপনার ট্রাই করলে হবে। আর এটা যে আপনার যে জিমেলে আপনি কাজ করছেন সেটা দিয়েই যে খুলতে হবে এমন কোনো বিষয় না, আপনি যে কোনো বিজনেস যে কোনো ইমেল দিয়ে, জিমেল দিয়ে কি করতে পারেন। আর সেই জায়গাতে আপনার মেল বা এগুলোকে আলাদা দিতে পারেন, কারণ এডিট করা যায়, আপনি আলাদা আলাদা ইমেল দিয়ে দিলেন সেখানে, কারণ সেখানে আপনার দেখাবে না যে আপনি এই ইমেলের মাধ্যমে খুলেছেন বা এই বিজনেস ইমেলটা এটা। জি। যদি আজকে ক্লাসটা এই পর্যন্ত, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আর আপনাদের সামনে ক্লাস হোমওয়ার্ক হবে না সকলে স্যার, কোনো সমস্যা নেই। সকালে একটা করে বিজনেস গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা খুলবেন। স্যার আমাদের হোমওয়ার্কই থাকবে। অ্যাকাউন্টটা খোলা, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে আমরা লাস্টে যে অপশনটা পেলাম না, আমরা লাস্টে তো এই যে মানে স্যার ভিডিওটা একটু দ্রুত দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা, এই যে দেখেন অ্যাকাউন্টটা খোলার পরে এই যে ভিউ প্রোফাইল এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এটার যে স্ক্রিনশটটা যে আপনি হ্যাঁ খুলেছেন, এটার স্ক্রিনশটটা দিবেন, কারণ এখানে দেখেন আপনার নাম দেয়া আছে, আপনার ক্যাটাগরি সবকিছু দেয়া আছে, এখানে দেখা যাবে। সো এটা আপনারা অ্যাকাউন্ট খুলে স্ক্রিনশটটা গ্রুপে পোস্ট করবেন। ওকে স্যার।